বিভিন্ন জায়গায় তল্লাশি এনআইএ আধিকারিকদের। হরিপদ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। হরিপদ, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি সম্পর্কে। দেখো ক্যানিং জীবনতলায় থানার অন্তর্গত মৌখালী শওকত মোল্লার বাড়িতে সকালে কিন্তু ঘুম থেকে ওঠার আগে কিন্তু শওকত মোল্লার ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএর আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এবং রাজ্য পুলিশের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে রয়েছে। ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু এনআইএর আধিকারিকরা তদন্ত নামে সেই তদন্ত কিন্তু শুরু করে এবং আজকে কিন্তু সকালে একেবারে কিন্তু মৌখালী এলাকায় যে শওকত মোল্লার বাড়ি রয়েছে সেখানে কিন্তু বিলাসবহুল বাড়ি, সেই বাড়িতে গিয়ে কিন্তু রাজ্য পুলিশ আধিকারিকরা টিম যেমন রয়েছে এবং জীবনতলা থানার পুলিশ রয়েছে, পাশাপাশি এনআইএর আধিকারিকরা তারাও কিন্তু রয়েছে ঘটনাস্থলে এবং শওকত মোল্লার ছেলেকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করছে এবং এই বিষয়ে যে একটা উঠে আসছে সূত্র মারফত যে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু তদন্ত নামে এনআইএর আধিকারিকরা এবং এই ঘটনা শুরু করেছে। তদন্ত আধিকারিকরা যেমন রয়েছেন, পাশাপাশি এনআইএর আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে জীবনতলা এলাকায় এখনো পর্যন্ত। শওকত মোল্লার খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখো, ক্যানিং পূর্বের তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লা মানে সবাই এবং যে কিন্তু এলাকায় কিন্তু নেই এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এবং কোথায় গিয়েছে বা সেটাও যেমন তদন্ত শুরু করছে এনআইএর আধিকারিকরা। পাশাপাশি ক্যানিং জীবনতলা মৌখালী এলাকায় তার বিলাসবহুল বাড়ি রয়েছে, সেই বাড়ির সামনে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, সেই দূরত্বটা এতটাই যে ওনার বাড়ি রাস্তায় থেকে বাড়িটা যেতে গেলে অনেকটাই সময় লাগবে এবং শওকত মোল্লা কোথায় গিয়েছে এত বড় দাপুটে তৃণমূল নেতা এবং তার খোঁজ যেমন তদন্ত শুরু করছে এনআইএর আধিকারিকরা। পাশাপাশি বোমা বিস্ফোরণের ঘটনা একটা অভিযোগ উঠছে এবং আগ্নেয়াস্ত্র অভিযোগ উঠেছে এবং যে 2021 সালে যে বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর বুলডোজার চালিয়েছে এই শওকত মোল্লার নেতৃত্বে কিন্তু হয়েছে, হামলা চালিয়েছে বিজেপি কর্মীদের, সেই সব অভিযোগ যেমন রয়েছে এই ক্যানিং তৃণমূল নেতা শওকত মোল্লার এবং এই ঘটনা যেমন তদন্ত শুরু করছে বিজেপি কর্মী সমর্থকরা জীবনতলা থানা এলাকায় গিয়ে তারা অভিযোগ জানিয়েছেন এবং সেটাও তদন্ত পুলিশ সব দিক দিয়ে কিন্তু ক্যানিং দাপুটে তৃণমূল নেতাকে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে 5 তারিখের পরে। তবে ক্যানিং এ আজ সকালে কিন্তু যে তার বাড়ি রয়েছে এখানে কিন্তু এনআইএর আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছে, তার ছেলেকে কিন্তু ঘুম থেকে তুলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সূর্য ওঠার আগে কিন্তু সকালে কিন্তু যেভাবে এনআইএর আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছে এবং বাড়ির সামনে যেভাবে পুলিশ গাড়ি এবং এনআইএর গাড়ি রয়েছে এবং এনআইএর টিম রয়েছে, সেই সেটাই কিন্তু এলাকার মানুষজন তারা কিন্তু দূর থেকে দেখছে এবং ক্যানিং তৃণমূল নেতা শওকত মোল্লাকে কিন্তু এখনো পাওয়া যায়নি তার ছেলের সাথে। শওকত মোল্লার নাম এটাতে জড়ালো কিভাবে হরিপদ? দেখো, এর আগে ভাঙড় কিন্তু একটা বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে, সেই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু শওকত মোল্লার একটা অভিযোগ হয়েছিল এবং সেটা সূত্র মারফত হচ্ছে খবর আমাদের কাছে রয়েছে যে আইএসএফ কিন্তু একটা অভিযোগ করেছিল যে এই শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে বোমা বিস্ফোরণে আইএসএফের একজন মৃত্যু হয়েছে। তবে এই একটা অভিযোগ যেমন রয়েছে এবং 2021 সালে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট মারধর একের পর এক কিন্তু অভিযোগ রয়েছে ক্যানিং দাপুটে এই তৃণমূল নেতা শওকত মোল্লা। এই ক্যানিং দাপুটে শওকত মোল্লা তিনি বাসন থেকে আসতেন, গোসবায় আসতেন, লঞ্চে করে এলাকায় জনসংযোগ বাড়াতেন, তৃণমূলের হয়ে প্রচার করতেন, বিভিন্ন সভা মঞ্চে যেতেন এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে তিনি একটা ভালো প্রভাব ছিল। পাশাপাশি কিন্তু ভাঙড়ে অবজারভার হিসাবে কিন্তু তিনি দায়িত্ব পেয়েছেন, কখনো জেলা যুব সভাপতি হিসাবে দায়িত্ব, কখনো বিধায়ক হিসাবে দায়িত্ব তিনি নিয়েছিলেন। মানে সবটাই কিন্তু এই শওকত মোল্লা কিন্তু দায়িত্ব মানে প্রভাবশালী হয়ে উঠেছে। পাশাপাশি তার বিলাসবহুল বাড়ি এবং মৌখালীর সামনে যে ক্যানিং যে রাস্তা সেখানে একটা হোটেল স্থাপন করেছিলেন তার ছেলে এবং সেই বেআইনি জায়গায় কিন্তু দখল করে কিন্তু তিনি একটা রেস্টুরেন্ট বেঁধেছিল। পাশাপাশি জীবনতলা এলাকায় তার বিলাসবহুল যেমন বাড়ি রয়েছে, পাশাপাশি ফিশারি রয়েছে, একেবারে কিন্তু যে অভিযোগ কিন্তু এলাকার মানুষ। হরিপদ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, হরিপদ মণ্ডল ছিলেন টেলিফোনে।
মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শুনবেন। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম।